আপনার হুজুর আপনাকে ভুল বুঝিয়েছে। শুধু কি তাই, হুজুর বলছে যে কুলুক নিয়ে 40 কদম হাঁটতে হবে, না হলে টপ করে পানি পড়ে গেলে সমস্যা হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুধের বাচ্চা ছেলে যদি হয়, তার পেশাব যদি পোশাকে লেগে যায়, পানি ছিটিয়ে দিলেই হবে, ওই পোশাকে সালাত। কিন্তু দুধের মেয়ে বাচ্চার পেশাব যদি পোশাকে লেগে যায়, তাহলে শুধু পানি ছিটিয়ে দিলে হবে না, ওইটুকুন ধুয়ে ফেলতে হবে। তো পুরুষের পেশাবের অপবিত্রতার হার বেশি না নারীর পেশাবের? তো পুরুষ আপনি তাহলে যদি 40 কদম হাঁটেন, তাহলে আপনার বউয়ের কয় কদম হাঁটা লাগবে? আশ্চর্য কথা, কি শরীয়ত! আর হুজুরও বলছে যে কুলুকের ঢিলা বড় হলেই নেকির পাল্লা ভারী। এখন হাজী সাহেব এই আমল করার জন্যই হজের ব্যবস্থা করেছে। কি, হাজী সাহেব হজ করতে গিয়ে পেশাব করতে বসে উহুদ পাহাড়কে ব্যবহার করছে কুলুকের ঢিলা। হাজী সাহেব বলছে, হাজী সাহেব আপনি কি করলেন? আপনি উহুদ পাহাড়কে ঢিলা ব্যবহার করলেন, মানে কুলুক। তখন বলছে, মৌলানা সাহেব বলেছে যে কুলুকের ঢিলা যত বড়, মিজানের পাল্লায় নেকি ভারী তত বেশি। আল্লাহ আমাকে বিচার মাঠে নেকির পাল্লাতে উহুদ পাহাড় উঠিয়ে দিবেন। এই যে মিথ্যা ফজিলতের ধোঁকা, মিথ্যা ধোঁকায় পড়ে মিথ্যা বাতিল বানোয়াট আমল। শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেশাব করার পরে তোমরা ওযু করো। পেশাব করার পরে ইদা বালা তাওয়াদ্দা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেন, এরপরে ওযু করতেন, এরপরে ওযু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। ভুলেও যদি এক ফোঁটা পেশাব পড়েও যায়, এই পানি ছিটিয়ে দেওয়ার কারণে আপনি পবিত্রই থেকে যাবেন। কিন্তু কুলুক নেওয়ার পরে যদি বের হয়, তারপরে দায়িত্ব কে নেবে বলেন? কথা বুঝেননি? কুলুক আবিষ্কার করেছে এক শ্রেণীর হুজুর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু শেষে লজ্জাস্থানে কি ছিটিয়ে দাও? পানি কাটটা মানবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনাকে মেনে আমল করতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী বাঁধবে বুকের উপরে হাত, পুরুষও বাঁধবে বুকের উপরে হাত। নারী যেভাবে রুকু করবে, পুরুষও সেভাবে রুকু করবে। পুরুষ যেভাবে সেজদা করবে, নারীও সেভাবে সেজদা করবে। পুরুষ সেজদা করবে লম্বাভাবে, নারীও করবে লম্বাভাবে। কিন্তু অধিকাংশ মা বোন সেজদা করে, দেখবেন 4 হাত পা একসাথে লাগিয়ে দিয়েছে, 2 হাঁটুর সাথে 2 কোণও লাগিয়ে দিয়ে 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে, একেবারে বিড়াল।